হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি একদমই ভালো নেই। হ্যাঁ বন্ধুরা, আমার পেট ভালো নেই। তো সামনেই 25শে ডিসেম্বর, 31st, 1st জানুয়ারি কী করবো আমি কিছু জানি না, বিকজ আমার পেট ভালো নেই। কী খাবো না খাবো কিছু বুঝতে পারছি না। তো মনে ভীষণই দুঃখ আমার। আর সকালটা শুরু করলাম, এখন বাজে 9:30। আর বাইরে দেখো ওয়েদারটা ভীষণই সুন্দর, খুব সুন্দর ওয়েদার। একটু পরে ছাদেও যাব, ছাদে গিয়ে আমার গাছপালাগুলোকে দেখাবো। ততক্ষণের জন্যে চলো নিচে যাওয়া যাক। তো যেহেতু আমার পেট ভালো নেই, সেহেতু সকালটাই শুরু করব আমি একটুখানি বাতাসার জল দিয়ে। তো চলো বাতাসার জলটা আমি বানিয়ে ফেলি। আর বন্ধুরা, পেট না ভালো থাকলে না মনও ভালো থাকে না, কারণ ঠিকঠাক খাওয়া দাওয়া না করতে পারলে কি মন ভালো থাকে বলো? যাই হোক, মনে ভারী দুঃখ আমার। এখন আপাতত কয়েকটা দিন থাকবে। আমি জানি না যে আমি অ্যাকচুয়ালি প্রচুর প্ল্যান ছিল, সেগুলোর সব মাটি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আর খাওয়া দাওয়া ছাড়া তো সব কিছু অসম্পূর্ণ, জানো তোমরা। তো মনে খুবই দুঃখ আমার। এক সেকেন্ড, ক্যামেরাটা একটু এই যে বাতাস। আসলে এত কিছু খেয়ে ফেলেছি, এত হাবিজাবি খেয়ে ফেলেছি যে এখন আর এইটা ছাড়া আর কোনো গতি নেই। ঠিক করতে হবে পেটটা, যাতে আমি একটু খেতে পারি। কেক বানানোর কথা ছিল সামনে 25 ডিসেম্বর। আমি তো কেক বানিয়েছি অনেকগুলো, তোমরা জানো নিশ্চয়ই। আবার কেক বানানোর কথা ছিল, কিন্তু যেহেতু আমি খেতে পারবো না, সেহেতু আমি কারোর জন্য বানাবো না। তাই আর কেকটা বানাচ্ছি না আর কি। আর এই হচ্ছে কি আমার বাতাসার জল, একটু ভিজুক, এটা একটু ভিজুক। এই খেয়েই আমার দিন চলছে, এটা আর আলু সিদ্ধ ভাত। আলু ছাড়া আমার কোনো গতি নেই, আর কিচ্ছু খাচ্ছি না, যাতে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়। তো বন্ধুরা, তোমাদের কাদের 25 ডিসেম্বরে কি কি প্ল্যান আছে আমাকে একটু জানাও কমেন্টে। আমার তো আপাতত পার্ক স্ট্রিট যাওয়ার প্ল্যান, কিন্তু এবার জানি না কি হবে, যেতে পারবো কি না, কি হবে বুঝতে পারছি না আদেও। বাট তোমরা আমাকে কমেন্টে জানাও অবশ্যই যে তোমাদের কি কি প্ল্যান আছে, ফ্যামিলি বন্ধু বান্ধব কি কি প্ল্যান আছে আমাকে জানাও। আর আজকে আমি তোমাদেরকে আমার সব কিছু যেগুলো কিনেছিলাম আনবক্সিংগুলো দেখাবো তোমাদেরকে। অ্যাকচুয়ালি আমি পরেও ফেলেছি, তোমাদেরকে দেখানোর আগে আমি পরেও ফেলেছি। তো যাই হোক, সেগুলোই দেখাবো তোমাদেরকে, দেখানো হয়নি। কি পেটের অবস্থা তো খারাপ ছিল না, বমি করে করে আমি মরছিলাম, এই জন্যে আর এসব ভিডিও বানাতে পারিনি আমি। বাট আজকে দেখাবো।
তো চলো স্টে টিউন, আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যাই হোক, এটা একটু ভিজুক ততক্ষণ জন্যে টানা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এই দুটো শুয়ে শুয়ে সিরিয়াল দেখছে দিন রাত। চায়ের কাপটা ওখানে রয়েছে, দিন রাত সিরিয়াল দেখে যাবে। ও মাই গড, ইন্টারেস্টিং সিন, ও মাই গড। আর আজকে আমি ঠিক করেছি 24 আওয়ার্স আমি ওদেরকে জাস্ট ডিস্টার্ব করব। বন্ধুরা তোমরা কি দেখতে চাও ওরা কি সিরিয়াল দেখছে? আমি দয়া করছি, হাত জোড় করছি। তো বন্ধুরাকে দেখতে পাচ্ছ? তোর খিদে পেয়েছে? কি খাবি? চিলি চিকেন ফ্রাইড রাইস। এই সকালবেলা 10টার সময়? তুই ব্রাশ করিসনি? দেখে তো মনে হচ্ছে না। দেখে কি মানুষকে মনে হয়? তুই যাবে না যে একটু রিলস জানাচ্ছে বলে মুখটুকুলো একটু তো ঠিকঠাক লাগে। বন্ধ কর। পারবো না বন্ধ করতে, আমার খিদে পেয়েছে। কিন্তু খাবিটা কি? মা তো নেই। মা থাকতে হবে না, যা ইচ্ছে তাই দে। আমার খাবার খাবো, যা ইচ্ছে তাই খাবি? না মানে বিরিয়ানি, চিলি চিকেন ফ্রাইড রাইস আর অনেক কিছু আছে, খাও। Where is my phone? Zomato। টাকা দে। 100। 100 টাকায় কি তোর চুপচাপ বসে থাক, মা আসে। বাচ্চা খিদে পাচ্ছে, বিস্কুট খা। বন্ধ। খিদে পাচ্ছে, তুই বিস্কুট খা। বিস্কুট বাড়িতে নেই, আমি সব অসহ্যকর বিস্কুট খাই না। কেক খা। বাবা যা কেক এনেছে, যথেষ্ট ভালো কেক এনেছে। কুত্তার মতো খেতে। আমি যে কেকটা বানিয়েছিলাম সেটা ভালো হয়েছিল। অনেস্ট রিভিউ দে কিন্তু। আরে হ্যাঁ রে বাবা, দেখেছো আমার কেক ভালো হয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি 100 টাকাটা দেবো। 100 টাকায় কি হয়? অন্তত 400-500 টাকা দে। সেটাই, সেটা তুই তো জানিস, বল আমার পেট খারাপ, এত ছোট লোক কেন তুই? তুই তুই আমি খাবো না, তুই খাবি বল। তোকে কে খেতে বলেছি? তুই আমি অর্ডার করছিস। একে তো আমার সোয়েটার পরে আছিস, যা জিনিস পাস আমার পরে নিস। কি করবো বল? কি খাবি? কি খাবি? খাওয়ার মতো কি আছে দেখ। একটু দাম। উফ, খাবার খুঁজতে থাকুক এখন আমার বোন। এইটা দেখ 48। কোনটা? দেখ আমি দিয়েছি। তোর মনে হয় ক্রেমস থেকে তুই অর্ডার করছিস মাত্র 48 রুপিসে? ওরা আই থিঙ্ক ওরা 150 টাকার নিচে, মানে 100 টাকার নিচে বোধহয় অর্ডার নেয় না। সিরিয়াসলি, আর ইউ কিডিং মি? ভাই তুই এই সুগার অ্যান্ড স্পাইসে চলে যা, গিয়ে খেয়ে আয়। বাড়িতে অর্ডার ফর্ডার করিস না, আমার তো নিজেরই পেটটা খারাপ। বল একটু। আরে তুই যাই, তোকে আমি অল্প একটু দিয়ে দেবো, যা। আমি খাবো না, আমি খেয়ে। আরে আমি এখন যেতে পারবো না, আমার ভালো লাগছে না। পারবি, আমার শোন। তুই তাহলে অর্ডারটা কর না, আমার ভীষণ খিদে পাচ্ছে, বোঝার চেষ্টা কর। আমি আর পারি না খাবার। ওর মুখটা একেবারে। না না বেচারা আমার ছোট্ট সোনাটা, ছোট্ট সোনাটার খুব খিদে। তাড়াতাড়ি খাও, আমার তুই সুগার অ্যান্ড স্পাইসে যা না। আমাকে নিজের পয়সায় রোজগার করতে শেখো, তারপরে চিন্তা করবে গাড়ির কথা, বাড়ির কথা। এখন পড়াশোনাতে ফোকাস করো আর হাঁটা অভ্যেস করো। টু মাচ লাক্সারি ইজ নট গুড। ওকে নিয়ে দেখা
দেখাই সবাইকে, নতুন বছর আসতে চলেছে, দুটো নতুন বালিশ এসেছে বাড়িতে। ঘুমাবো ছুয়া তুনে। এ খাবারটা অর্ডার কর না। छुआ तूने बह गया मैं हिरिए। दे আগে অর্ডারটা দে। पैसा दो माल लो। 100 টাকা 100 টাকা। টাটা। দেখি ও কি খায়, দেখি তারপর তোমাদের সাথে আসছি, ঠিক আছে? ততক্ষণ ধরে টাটা। তো বন্ধুরা, এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম যে সব কিছু দেখাবো কি কি আমি কিনেছি, তো সেই সব কিছু নিয়ে চলে এসেছি। আচ্ছা, ফার্স্টেই এটা স্ন্যাক থেকে কিনেছি 150 টাকা দিয়ে। এই যে পরেও ফেলেছি আমি, রিলসও শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। হাইনেক এটা, এই পুলোভারটা ব্ল্যাক কালারের, খুব সুন্দর। আচ্ছা থাক, এটা একটা সেম প্রাইস। এই যে এটাও একবার পরে ফেলেছি। এই যে পুলোভার, এটা একটা জ্যাকেট টাইপের হালকা পাতলা। আচ্ছা দাঁড়াও, এই যে এগুলো, এটা ভীষণ সফট, ভীষণ সুন্দর। দেখো এই যে এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটার সাথে প্যান্টও আছে, এই যে প্যান্টটা। এই যে সুগার পাপের লিপস্টিক একটা, আমি অলরেডি শেড ইউজ করে আছি। এটা 4-in-1 লিপস্টিক। এইভাবে খোলে, এই একটা কালার রয়েছে, এই একটা কালার রয়েছে। এটা কন্টুরও করা যাবে, ব্লাশ হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা, রেড কালার রয়েছে। কি খাচ্ছিস রে? এত খিদে খিদে করছিলিস, কি খাচ্ছিস? ঘুগনি আমার দোকানে। আর এই যে অ্যাট লাস্ট এই কালারটা আমি অ্যাপ্লাই করে আছি। লিপস্টিকগুলো ভীষণই ভালো, আমি কোনো প্রমোশন করছি না, এটা প্রমোশনলেস ভিডিও, ঠিক আছে? আমি জাস্ট নর্মালি তোমাদের যেগুলো কিনেছি শেয়ার করছি। আর পার্সোনালি খুব ভালো, ওই যে আরেকজন এসে গেছে। আর আমি চিকেন প্যাটিস অর্ডার দিয়েছি। এটা একটা কনসিলার সুইস বিউটির, এটা খুব প্রয়োজন ছিল আমার। এই যে দেখো, এই যে ডার্ক সার্কেলসগুলোর জন্য রাত্রে না ঘুমিয়ে in the shade number 02। আমাকে বললাম যে চিকেন প্যাটিস আনতে, সব চিকেন প্যাটিস আর দেখাই তোমাদেরকে, এগুলো মিন্ত্রা থেকে এসেছে। ও আমি একটা সান্টা ক্লজের থেকে একটা গিফট পেয়েছি, গিফটটাও তোমাদেরকে দেখাবো। সান্টা ক্লজটা কে সেটা বলছি না, পরে বলবো, সময় হলে সব জানতে পারবে। যাই হোক, একটা গিফট পেয়েছি আমি। আমাকে দেখাও। আচ্ছা, এই হুডিটা, এটা ভীষণই সুন্দর। দেখো, এটা মিন্ত্রা থেকে কিনেছি। এই যে এটা খুবই সুন্দর দেখতে। তো তুমি কি বলছিলে, তুমি কি পেয়েছো সেটা দেখো। একটু ভালো ক্লিক, একটু সাইড দিয়ে শর্ট। জানি কে সান্টা ক্লজটা কে জানো, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, এটা একটা জিন্স, বাট জিন্সটা আমার বড় হয়েছে। 25 ডিসেম্বরে আসবে, আমি এক্সচেঞ্জ করাতে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি 30 সাইজ দিয়েছিলাম, বাট 30টা আমার ঠিক আসে। বাট এখানে আমি টোকিও কী জানি টকিজের, এটা কোম্পানি টোকিও টকিজ।
এই যে আমি জানি না আমি নামটা ঠিক করে প্রনাউন্স করতে পেরেছি কিনা, যদি কিছু ভুল হয় তোমরা একটু মানে ঠিক করে দিও কমেন্ট সেকশনে। এটা খুব পছন্দ হয়েছিল, বাট এটা একদম ন্যারো জিন্স মানে স্কিনি, কিন্তু এটা বড় হয়েছে আমার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ভিডিও করছি তো ওপার থেকে অনেকে দেখছে, আর আমাদের না মিররটা মানে এপাশ ওপাশ দেখা যায়, ঠিক আছে, ট্রান্সপারেন্ট ছিল গ্লাসের। তো হোয়াট এভার দিদি, এটা অর্ডার করেছিলাম, আর এটা 30 সাইজে আমি অর্ডার করেছিলাম, বাট 30টা দেখছি আমার বড় আসছে এই কোম্পানি, তো তাই জন্য আমি চেঞ্জ করে 28 দিয়েছি। এটা এক্সচেঞ্জ করতে আসবে ওরা 25 ডিসেম্বরে। এবার আমি জানি না আমি বাড়ি থাকবো কিনা, সেটা একটা মস্ত বড় সমস্যা। তুমি কি বলছিলে মিন্ত্রাতে যে এন্ড অফ সিজন সেলটা দিচ্ছিল সেখান থেকে অর্ডার করেছি, এখন আই থিঙ্ক এন্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ এখন এন্ড হয়ে যাচ্ছে সেলটা। তো আর একটা ব্যাগ অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, ব্যাগটা না ভীষণ সুন্দর হয়েছে, এই যে দেখো ব্যাগটা ভীষণ সুন্দর হয়েছে। ব্যাগটা ব্যাগিটির ব্যাগটার প্রাইস 2000 সামথিং, বাট আমি অনেক ডিসকাউন্টেড প্রাইসে পেয়েছি, ব্যাগটা ভীষণ ডিসকাউন্টেড প্রাইসে পেয়েছি। আর আমার একটাও ভালো মানে কোথাও নিয়ে যাওয়ার মতন ব্যাগ ছিল না সেরকম, খুব লাক্সারি, বাট দিস ব্যাগ ইজ সো নাইস। এই যে দেখো এর ভিতরে একটা চেইন আছে, ইনার কম্পার্টমেন্ট, তার ভিতরে এই যে এই চেইনটা আছে, আমি জানি না দেখতে পাচ্ছি না, এই যে চেইনটা আছে, আর এদিকে একটা কম্পার্টমেন্ট, এদিকে একটা কম্পার্টমেন্ট, আর পেছনের ব্যাগটা এই যে এরকম, এটা এরকমভাবেও নেওয়া যায়, আবার পেছনে আছে, আর পেছন দিকেও একটা চেন আছে। তো খুব সুন্দর ব্যাগটা, পার্সোনালি কালারটা ভীষণ সুন্দর, বাট এটা রাফ ইউজ করার জন্য একদমই নয়, নইলে এটা নষ্ট হয়ে যাবে। লেদারের ব্যাগ, এটা আমি 700 টাকায় পেয়েছি, 2000 টাকার যে জিনিসটা 700 টাকায় পেয়েছি, 2000 আই থিঙ্ক 2500 টাকার এটা। এবারে আমি যে গিফটটা পেয়েছি সেটা মনে করি। তো বন্ধুরা গিফটটা হচ্ছে এই হেয়ার ড্রায়ারটা, এটা ফিলিপসের হেয়ার ড্রায়ার, এটাও মিন্ত্রা থেকে অর্ডার করা, অ্যাকচুয়ালি আমি ইউজ করে ফেলেছি, প্যাকেজিংও খুলে ফেলেছি সব কিছু। তো এই যে ফিলিপসের হেয়ার ড্রায়ার, এটা একদমই নতুন, ইউজ করে ফেলেছি 2-3 বার, তো এটা আমি গিফট পেয়েছি। তো থ্যাংক ইউ সান্তা। তো বন্ধুরা তোমাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিয়েছি, জানি অনেকটা লেট হয়ে গেছে, বাট আপাতত আমার উইন্টার শপিং তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো টাটা। মা কি করছো? বারণ করছে আমি, অত তেল নষ্ট করবি না। এত তেল কেন মাখছিস মানু? সমানে তেলগুলো নিয়ে হচ্ছে যে করবে। আল্লাহ, বাইরে বাইরে রান্না করে পুরোগুলো নোংরা হবে, বাইরে না। যাও বাইরে যাও। তেল মাখছে রান্না করতো, কি সর্বনাশ। মা কি রান্না করেছো? ডাল ভাত, শরীরটা আমার খারাপ, মা ডাল ভাজা ভাত। চলো দেখি। আমি তো আলু সিদ্ধ ছাড়া কিছুই খেতে পারছি না। ওটাই খাবে কারণ তুমি অনেক কিছু খেয়ে ফেলেছো। দেখলে তোমরা শুনলে, অনেক কিছু খেয়ে ফেলেছি, তাই জন্য আমাকে এখন এটাই খেতে হবে। উই বাবার এটা কি গরম, বুঝতে পারিনি, হাতের ছ্যাঁকা খেয়েছি। এটা ভাত আছে এখানে, এই যে, আর আমার অলরেডি খাওয়া হয়ে গেছে আলু সেদ্ধ ভাত। ও তোমার বাসন বাসন মাজা হয়ে গেছে? হ্যাঁ, আমি তো কাজের মাসি মেজে নিয়েছি। না না, আমি কাজের মাসি। এই যে তেল মেখে কিসের জন্য ছাদে যাচ্ছিস? কিসের জন্য ছাদে আছিস? আমি একটা শ্যাম্পু তৈরি করছি। বাবা কি সুন্দর আছে, ফুল ফুল হয়েছে। অল্প নিবি, এইটুকু নিয়ে আর রেখে দিয়ে যাবো। অ্যালোভেরা লাগবে, এক্ষুনি চান করবি কিন্তু। শ্যাম্পু করবি বলে নিলি অ্যালোভেরা? সব খারাপ হয়ে যাচ্ছে।
কি আমি কি করতে পারি? আমার কি করার কিছু আছে? ঠিক আছে, দেখছি। এই গাছটা না আপনি আপ হয়েছে, এই গাছটা আপনি আপ হয়েছে। না না, এটা মনে হচ্ছে বক ফুল। আমি অনেক দানা ফানা কিনেছিলাম না, মনে হচ্ছে কি সুন্দর লাগছে। ওরম গাছ আরেকটা আমি তুলে ফেলে দিলাম। কত সুন্দর ফুল। কত লাল ফুল। তো ওর ভেতরে গেছো কেন মা? দেখতে মা গাছে উচ্ছে হচ্ছে মা। আমার চোখে দেখতে পাই রে। ঠিক আছে, আমি আজকেই যাচ্ছি, বেরোবো, দেখি তোমার এনে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এবার এটা তৈরি করব। তোমরা নিচে চলো, আমি দেখাচ্ছি কি করে দেখাতে বানাবো। হবে না, তুমি নিজে নিজে করে একটুখানি তুমি যাও কি তাড়াতাড়ি স্নান করে নাও। যে শ্যাম্পুটা মাখো সেটা দেবে, তার সাথে লেবু দেবে, অ্যালোভেরা দেবে, আর মধু থাকলে মধু। চুলে মেখে 5 মিনিট রেখে চান করে নেবে। চুলটা কতটা শাইনিং হয়ে যাবে শুধু তোমরা দেখবে। আর বিউটি কুইন, বিউটি কুইন। আর যদি পারো তাহলে একটু চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবে, ব্যাস। তারপরে আমার সান্টা ক্লজ গিফটেড হেয়ার ড্রায়ার। হ্যাঁ, দিয়ে ভালো করে শুকিয়ে নেবে, ব্যাস। তুমি কি এখানে রোদ পোয়াচ্ছ? না, আমার গাছের সৌন্দর্য দেখছি। চলো আস্তে আস্তে চলো। আমার গাছে ব্লুবেরি হয় না। এক্ষুনি বোধহয় হয়ে যাবে। এই গাছটাতে কুড়ি এসেছে, ফুল এসেছে, ধনে পাতা হয়েছে, কত ধনে পাতা হয়েছে। কিন্তু এরকম কেন একটু অন্যরকম মনে হচ্ছে? এই ফুলগুলো যে কি সুন্দর লাগছে। কি ওটা? ওটা ধনে পাতাই। এটা ধনে পাতাই। বন্ধ কই? সিরিয়াসলি বন্ধুরা, কোনো তো গন্ধ নেই। এটা কি অন্য কি পাতা? এটাও খায়। ধনে পাতা বলতে এটা তো কোনো গন্ধ নেই। এটা ধনে পাতা নয়, না এটা ধনে পাতা নয়। আমি এতদিন ধরে এটা ধনে পাতা ভেবে আসছিলাম। আচ্ছা বন্ধুরা, তোমরা এটা আমাকে যদি জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও তো এটা কি পাতা। ধনে পাতার মতো দেখতে, এটা কি পাতা? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্টে প্লিজ জানাও। আমি বুঝতে পারছি না এটা কি পাতা। এইটা বিনস না কি হচ্ছে রে? এই গাঁদা ফুল হয়েছে। এই যা, তুই নিচে যা, যা নিচে যা, যা 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 নিচে যা, যা নিচে চলে যা, যা তাড়াতাড়ি যা। বাবা বিউটি কুইন, বিউটি কুইন। ফ্রেন্ডসদের একটু অ্যাডভান্স মেরি ক্রিসমাস উইশ করে দাও। কি করছো মা ফোনে? কি করব? কুইন রিলস বানাচ্ছে। কচু বানা। চলো বন্ধুরা, টাটা। বাই বাই। আবার যেন না দেখতে পাই। এটা শশা ফুলের
প্রত্যেকটা ফুলের মধু থাকে, আর এটা তো পরাগ সংযোগ ঘটায় না। এই ফুল ও ফুল দেখেছিস সাইডে, ঠিক সুচটা ফুটিয়ে দিয়ে মধু খেয়ে নেবে। এটা ঠিক মৌমাছি চলে এসছে। এখানে একটা বক্স মতন করে দিলে না, মৌমাছি এসে বাসা বাঁধবে, জানিস? তোলো, তুমি তোলো না। এই জ্বালিয়ে খাই, এটা কিছু হয়নি দেখি। আসলে এগুলো খুশে দিতে হয়, মাটি লুজ হয়নি। এবার এখান থেকে করবো। জল দিতে হবে তো। জল আর নেট করে নিচে গিয়ে আমি তাই ভাবি ধনে পাতার মতন হচ্ছে, কিন্তু এটা ধনে পাতা নয়। জল আনতে হবে বাবু। যাচ্ছি। এক বালতি অন্তত আন। তো বন্ধুরা, আরো বেগুন গাছের দানা ছিল। এই যে বেগুন গাছ পোতা হয়ে গেছে। মূলো গাছগুলো তুলে দিয়ে, মূলোগুলো অতটাও ভালো হয়নি। আর একটা যেটা দিয়েছিল সেটাতে তাও একটু হয়েছিল মূলো, এটাতে জায়গা নেই না। জায়গা নেই নিচে অতটা, তাই জন্য মূলোটা ঠিক হয়নি। আর এইটা যেটা আমি এতদিন ধনে পাতা বলে চিনতাম, এটা আসলে ধনে পাতা না, এটা গাজর। এতে আর একটু বেশি করে মাটি দিতে হবে। আর এই যে বেগুন গাছগুলো পোতা হয়ে গেছে। আর আমি জল এনে দিয়েছি, এটা হচ্ছে চাল আর ডাল ধোয়া জল। এটা গাছের জন্য কিন্তু খুব উপকারী। হ্যাঁ না। আর এই যে মূলো হয়েছে ছোট্ট ছোট্ট। আগের মূলোগুলো বড়, তাও একটু বড় বড় হয়েছিল। এটা একটু সাইজে তাও হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইস। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে।